আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন। আমি আপনাকে বলছি আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, প্লিজ, এটা আমার অফিস, বিএনপির কেন্দ্রীয় অফিস। আপনাদের কাছে এটা অফিস, বাট আমার কাছে এই মুহূর্তে এটা হচ্ছে ক্রাইম সিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখেছেন, আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো ভিডিওগুলো আগে অনেকে দেখছেন। এই ভিডিও নিয়ে কয়েকটি তথ্য আপনাদেরকে দেব, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো জানেন যে বিগত সরকারের আমলে আমাদের দেশে যে পুলিশ বাহিনীরা ছিল, কিছু কিছু পুলিশ প্রশাসনের জন্য সাধারণ জনগণ এবং যারা রাজনীতিবিদ ছিল, যারা বিরোধী দলের নেতারা ছিল, বিশেষ করে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু একজন সহজ সরল সুন্দর একজন ভালো নেতা আমার কাছে মনে হয়। প্রিয় দর্শক, আমি কোনো দলীয় সাপোর্ট টানতেছি না। উনি ওনার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যাওয়ার জন্য ওখানে পুলিশের বাধা সৃষ্টি হয়, আর সেই পুলিশ সুপার ছিল বিপ্লব কুমার সরকার। আপনারা জানেন এই বিপ্লব কুমার সরকার কিন্তু বাংলাদেশের, তিনি নাগরিকত্ব নিয়ে তিনি কিন্তু ভারতের নাগরিক ছিল এবং বাংলাদেশে চাকরি করত, অথচ সে বাংলাদেশের পুলিশ প্রশাসনের ভালো একটি পদে চাকরি করত। এই বিপ্লব কুমার সরকার বিগত দিনে এমন কোনো কাজ নাই যে বাংলাদেশের জনগণের সাথে করে নাই। যত প্রকারের দুর্নীতি এই বিপ্লব কুমার সরকার করেছে, আর এই বিপ্লব কুমার সরকারে একাধিকভাবে তাদেরকে স্বর্ণপদক দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যেমন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির কার্যালয়ে ঢুকতে দেয় নাই, ওখানে বিপুল পরিমাণের বোমা এবং সরঞ্জাম পাওয়া গেছে, এ ধরনের কথা বলতো। এবং তার বিএনপি যে কার্যালয় মিটিং করার জন্য কেন্দ্রীয় কার্যালয় যাইতে দিত না। এখন এই বিপ্লব কুমার সরকার কোথায়? বাংলাদেশের সাধারণ মানুষ ওনাকে খুঁজতেছে। এই বিপ্লব কুমার সরকার কিন্তু এখন বাংলাদেশে নেই। যখন 5 আগস্ট আমাদের দেশের থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন হয় এবং দেশ ছেড়ে চলে যায়, তারপরেই একে একে অনেক নেতা কর্মীরা এবং পুলিশের কিছু সংকট অফিসাররাও পলায়। তার মধ্যে উল্লেখযোগ্য একজন এই বিপ্লব কুমার সরকার। আর এই বিপ্লব কুমার সরকার কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব না, তিনি কিন্তু ইন্ডিয়ার, অর্থাৎ ইন্ডিয়ার হয়ে এতদিন কাজ করেছে। আপনারা একটা জিনিস বুঝে নেন যে বিগত সরকারের আমলে এই বাংলাদেশের সরকারি পুলিশ বাহিনীতে প্রায় 60 থেকে 70 হাজার লোক কাজ করেছে এবং চাকরি করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার। আর আমার দেশের এবং আমাদের দেশের বাংলাদেশের যে অধিকাংশ ছেলেরা, তারা চাকরি না পেয়ে ভ্যান রিক্সা চালিয়ে কোনো মতে জীবনযাপন পার করছে। বিশেষ করে বিরোধী দলের যত ছেলেপেলেরা আছে, তাদেরকে কিন্তু কখনোই চাকরি হয় নাই, কারণ দলীয় একটা ভাব না থাকলে আপনার কখনোই এই সরকারের আমলে চাকরি দিল। আসলে এটা কোনো সভ্য জাতির কাজ না, কারণ একজন দেশের সরকার হচ্ছে, সে বিরোধী দলের হোক এবং বিরোধী দল ছাড়া হোক, যেই হোক, সে এই দেশের নাগরিক, তার ভালো একটা সার্টিফিকেট আছে, সে একজন সরকারি কর্মকর্তা যদি উপযোগী হয় এবং চাকরি পাওয়ার উপযোগী হয়, অবশ্যই সরকার তাকে চাকরি দিতে বাধ্য হবে। তারপরেও অনেক ছেলেরা চাকরি পায় নাই আমাদের দেশের, অথচ ইন্ডিয়ার হাজার হাজার লোক এই দেশে চাকরি করছে সরকারি হয়ে ভালো ভালো পদে বসে। প্রিয় দর্শক, এই ভিডিও নিয়ে আমি বেশি কথা বাড়াতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
ঠিক আছে, আপনি ডিক্লেয়ার ইট অ্যাজ এ ক্রাইম সিন, ক্রাইম সিন ডিক্লেয়ার করেন। আমি অবশ্যই এটাকে প্লেস অফ অকারেন্স ধরেছি এবং এই প্লেস অফ অকারেন্সে কালকে পর্যাপ্ত সংখ্যক বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে। কাজেই এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে এটা আমাদের জিম্মায় রয়েছে। আমি যে জানতে চাচ্ছি আপনি সেটা উত্তর দিচ্ছেন না, আপনি সেই উত্তরটা দিচ্ছেন। আমি যেটা জানতে চাচ্ছি, আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা এখন না। ক্রাইম সিনে প্রবেশ আমি যেটা জানতে চাই প্লিজ সেটা উত্তর দেন আমাকে। কারণ আমি এখন এখানে যেতে পারবো না। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটা স্ট্রেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি, আপনি এখন যেতে পারবেন না। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু আপনার কাছে যেটা প্লিজ আপনি আমাকে, আপনি যেমন বলছেন আপনি একজন সিনিয়র মানুষ, আমি আপনাকে চিনি, সিনিয়র মানুষ বলেই তো বলছি, আমি আমার দায়িত্ব মাই অফিস। আপনি যদি বলেন না আমি যেতে পারবো না, আপনি সেটা বলে দেন। আপনার কাছে এটি আপনার অফিস হতে পারে, বাট এই মুহূর্তে আমার কাছে এটি হতে পারে মানে আমার অফিস তো আপনি জানেন। crime scene. You are a প্লিজ, এই থামো। আচ্ছা প্লিজ It is a response. You are a responsible. কি বলেন আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এইটা বিএনপি। শেষ করি আমার প্রশ্নটা। আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না? আমার প্রশ্নটা, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেলবেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করা হয়েছে, তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল, যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স। সো এটা ক্রাইম সিন হিসাবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসাবে আমাদের পর্যাপ্ত সদস্যরা, সিআইডি, বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে। সো এই মুহূর্তে কেউ সেখানে আইন আমি স্পেসিফিক জানতে চাচ্ছি আমি এখানে যেতে পারবো কিনা। আপনি আমার সাথে উত্তেজিত হবেন না। না, উত্তেজিত আমি নই, আপনি বুঝতে পারছেন না। আমি আপনার যাচ্ছি যে আপনি স্পেসিফিক আমাকে বলবেন। ক্রাইম সিনের কাজ ভাই আমি এটা শুনেছি, আপনি আমাকে শুধু এইটুকু বলবেন। আমি অত্যন্ত অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ অ্যালাউড না, নোবডি ইজ অ্যালাউড টু গো। ঠিক আছে, শুনেন এখানে কথা আপনার, আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, আমি তো কেউ না, আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব। এটা আমার অফিস, কেন্দ্রীয় অফিস, এটা আমাদের প্রপার্টি। অবশ্যই আমরা অস্বীকার করছি না। আপনি শোনেন আমার কথা, আগে শোনেন। আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। আমি একদম ওইভাবে কথা বলছি ঠান্ডা মাথায়। আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা? আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইনটু দ্য পার্টি। ফাইন, দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনারা শোনেন।